নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। আর সন্দেশখালি নিয়ে নরেন্দ্র মোদী তিনি ফের সরব হলেন, সেই খবরের আপডেটেই নজর রাখবো। বারাসাতের সভা থেকে সন্দেশখালি নিয়ে ফের সরব মোদী। সন্দেশখালিতে যা হয়েছে তা লজ্জার, দেশের মাথা হেট হয়ে গিয়েছে, অপরাধীদের বাঁচাতে চাইছে তৃণমূল, বাংলা জুড়ে সন্দেশখালির ঝড় উঠবে, মন্তব্য নরেন্দ্র মোদীর। মা বোনেদের সঙ্গে অত্যাচার করে टीएमसी घोर पाप করেছে। संदेश खाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा। टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है। हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। गरीब, दलित, वंचित, आदिवासी परिवार की बहनों बेटियों के साथ टीएमसी के नेता जगह जगह अत्याचार कर रहे हैं, लेकिन टीएमसी सरकार को अपने अत्याचारी नेता पर भरोसा है, बांग्ला बहन बेटियों पर भरोसा नहीं है। इस व्यवहार से बंगाल की महिलाएं, देश की महिलाएं आक्रोश में है। संपूर्ण बांग्लाते संदेश खालिर ঝড় উঠবে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, নরেন্দ্র মোদী বারাসাতের মঞ্চে দাঁড়িয়ে বলছেন সন্দেশখালির ঘটনায় দেশের মাথা হেট হয়ে গিয়েছে, দেশকে টেনে লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি ইস্যু নিয়ে আপনাদের ব্যাকফুটে ফেলার চেষ্টা, কতটা এফেক্ট ফেলবে আপনাদের ভোটের আগে? দেখুন, আপনারা মিডিয়া চ্যানেল আপনারা জানেন, সারা পৃথিবী একটা ঘটনা দেখে চমকে গিয়েছিল বিকশিত ভারতের এই ঘটনা। সেটা হচ্ছে মণিপুরে কিছু মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছিল। সেটা সারা পৃথিবী দেখে চমকে উঠেছিল। দেশের মাথা হেঁট হয়েছে সেই ঘটনাতে। দেশের মাথা হেঁট হয়েছে ব্রিজভূষণের ঘটনায়। সারা পৃথিবী জানতে পেরেছে যে ভারতবর্ষের গর্ব যারা কুস্তিগির, মহিলা কুস্তিগির, তাদের শ্লীলতাহানি করেছেন কুস্তি সংস্থারই প্রধান এবং বিজেপির সাংসদ মোদির কাছের লোক ব্রিজভূষণ। তাতে দেশের মাথা হেঁট হয়েছে। দেশের মাথা হেঁট হয়েছে বিলকিস বানো কেসে, যে হত্যা এবং ধর্ষণের অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত বিজেপির কার্যকর্তাদের যখন অন্যায়ভাবে প্যারোল দেওয়া হয়, কোর্ট থেকে বেরিয়ে আসলে বিজেপি তাদের ফুলের মালা দিয়ে শাঁখ বাজিয়ে স্বাগত জানায় প্রধানমন্ত্রীর কাছের লোক হিসেবে, তখন দেশের মাথা হেঁট হয়। এবার সন্দেশখালিতে বলুন তো, পুরনো কিছু ঘটনা অভিযুক্ত যারা, তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে। যদি কিছু হয়ে থাকে, কোনো ঘটনা কেউ দেখাতে পেরেছে? দেখাতে পারেনি। কিন্তু এই প্রসঙ্গে আমি আপনাকে আরেকটাই শুধু ঘটনা বলবো। উনি বলেছেন সারা ভারতের মহিলারা ওর পরিবার। খুব ভালো কথা, প্রধানমন্ত্রী হিসেবে বলেছেন। কিন্তু সেই নিঃসঙ্গ মহিলা যাকে তিনি ধর্মসাক্ষী করে, অগ্নি সাক্ষী করে হিন্দু মতে, পবিত্র হিন্দু মতে বিয়ে করেছিলেন, তাকে কেন রাস্তার ধারে ফেলে চলে এসেছিলেন? কোনো খোঁজ দেয়নি অসহায় মহিলা। তার কাছে কি উত্তর দেবেন? তিনি কি ভারতবাসী নন? তিনি কি মহিলা নন? তার প্রতি কি মোদীর কোনো দায়িত্ব ছিল না? মোদীকে এইসব উত্তর দিতে হবে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।